আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আয়েশা মলি। শুরুতেই সংবাদ শিরোনাম। কলকাতায় হোটেলে আগুন, নিহত 14। সড়ক দুর্ঘটনা নয়, প্রেমের কারণে বাগেরহাটের রাকিবকে পরিকল্পিত হত্যা, পুনঃতদন্তের দাবি পরিবারের। সুশান্তের মৃত্যুর পর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছেন রিয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতায় হোটেলে আগুন, নিহত 14। কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত 14 জন। নিহতদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। যে হোটেলটিতে আগুন লেগেছে সেটির নাম ঋতুরাজ। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা 6 তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। সড়ক দুর্ঘটনা নয়, প্রেমের কারণে বাগেরহাটের রাকিবকে পরিকল্পিত হত্যা, পুনঃতদন্তের দাবি পরিবারের। বাগেরহাট থেকে AH নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের রাকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমনই দাবি করছেন 15 মাস আগে মারা যাওয়া রাকিবের বাবা মোহাম্মদ শাহিন হাওলাদার। নিহত রাকিবুল ইসলাম কচুয়া উপজেলার রঘুদত্ত গাঠি গ্রামের শাহিন হাওলাদারের ছেলে। সেই স্থানীয় মাহমুদা ডায়াগনস্টিক সেন্টারে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শাহিন হাওলাদার জানান, কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আখি খাতুনের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর রাকিব আখি খাতুনকে বিয়ে করে। বিষয়টি জানার পর আখির পরিবার ক্ষুব্ধ হয়ে রাকিব এবং তার বাবাকে হুমকি দেয়। পরে 2023 সালের 6 নভেম্বর সকালে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ফোন করে জানান, খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী আলফা কোম্পানির সামনে সড়ক দুর্ঘটনায় রাকিবুল মারা যায়। ময়নাতদন্ত ছাড়াই ওই দিন রাত 12:30টায় আমার ছেলের দাফন করা হয়। তিনি আরো বলেন, সরকার পরিবর্তনের পরে আমি আখি খাতুন এবং তার ভাই আলমাস সহ 7 জনের নামে মামলা করি। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত, কিন্তু সিআইডির তদন্ত সঠিক ও পূর্ণাঙ্গ হয়নি। ছেলে হত্যার সঠিক কারণ ও বিচারের জন্য মামলাটি পুনঃতদন্ত ও ময়নাতদন্তের দাবি জানান তিনি। এ বিষয়ে সিআইডি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড নয়, প্রকাশ্যে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। আমার ছেলের পরিকল্পনাভাবে হত্যা করছে, হত্যা করিয়ে তারা দুর্ঘটনা বলছে যে এটা দুর্ঘটনায় মারা গেছে। পরবর্তী তদন্ত করে দেখি আমি যে এটা পরিকল্পনার হত্যা। আমার ছেলের সাথে আমার বাড়ির পাশে একটা মেয়ে 6 বছরের সম্পর্ক। এই 6 বছরের সম্পর্কটা আমি জানতে পারি না, কিন্তু আমার ছেলে দুর্ঘটনায় মারা যাওয়ার কিছুদিন আগে আমি জানতে পারছি। জানার পরে মেয়ের বাবার কাছে আমি যখন যাই তখন তারা আমার হুমকি তুমকি দিয়েছে। আমাদের হত্যা করার হুমকি তুমকি দেওয়ার পর আমি খুলনা আমার ছেলের বুঝাইয়া আমি চট্টগ্রাম চলে যাই। চলে যাওয়ার 2-3 দিন পরে হাইওল থানার ওসি বলে, তোমার ছেলে দুর্ঘটনায় মারা গেছে। পরবর্তীতে দেখি এটা আমি বাড়ি আইয়ে দেখি তারা দাফন কাফন করছে, তারা পাকা কবরস্থান করে রাখছে। এর ফলে আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে খুঁজতে দেখি এটা সম্পূর্ণ পরিকল্পনা। আমি এই দিন আমি সুস্থ তদন্ত চাই। আমার ছেলে কিতে মারা গেছে, আমি সিসি ফুটে ছিল যেখানে আমার সন্তানের লাশ ছিল, আমি সিসি ফুটে যাওয়ার পরে সেই ওসি সাহেব আমার ধাক্কা মারি বের করে দিয়েছে। আমি কোনো কিছুই করতে পারি নাই। আমার বাড়ি পাথরকাটা থানা। আমি শেষে ভয়ের কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন তারা আওয়ামী লীগ করে, তার আমি ভয়ের কারণে আমি ঘরে তালা মারিয়ে আমার দেশের বাড়ি চলে গেছি। আমি দেশবাসীর কাছে আমার এই ছেলের জন্য দোয়া করবেন। আমি সবার কাছে আমি বিচার চাই, আমি ন্যায্য বিচারটা যেন আমি। সুশান্তের মৃত্যুর পর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছেন রিয়া? বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একটা সময় একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। আদালতের রায়ে এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন, তবে একের পর এক ঝড় বয়ে গেছে রিয়ার উপর দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় সময়ের কথা তুলে ধরেছেন
তার 16 বছরের বান্ধবী গায়িকা শিবানী দন্ডেকর। খুব কঠিন দিনে যখন সকলে সরে গিয়েছিলেন অভিনেত্রীর পাশ থেকে, তখন সাহস দিয়েছিলেন শিবানী। এই ভয়ঙ্কর কঠিন সময়টা একেবারেই অন্যভাবে কাটিয়েছিলেন রিয়া। শিবানীর প্রশংসায় পঞ্চমুখ রিয়া বলেছিলেন, সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় না তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারবে। ও আমাকে সত্যিকারের বন্ধুত্বের অর্থ শিখিয়েছে। যখন বাবা মায়ের বাইরেও নিঃশর্তভাবে কেউ ভালোবাসে, তখন তা অন্তর থেকে বলা চলে। আমি মনে করি শিবানী আমার কাছে তেমনই একজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।